বাচ্চারা দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করছিলাম সেই টপিকের নাম কি দেখো? ভেক্টরের কি? লব্ধি, তাই না? এখন আমাদের করণীয় কি? এই লব্ধি টপিক নিয়ে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করা, যেন সূত্রটা আমাদের মনে থাকে, একই সাথে পরীক্ষায় যদি ম্যাথ আসে তাহলে যেন আমরা পারি। এখন আমাদের এখানে প্রামাণিক স্যারের একটা ম্যাথ আমরা এখন করব। এটা হচ্ছে প্রামাণিক স্যারের ম্যাথ। প্রামাণিক স্যারের বই থেকে আমরা নিচ্ছি ম্যাথটা। ম্যাথটা একটু পড়ো। 6 একক 8 একক মানের দুইটি ভেক্টর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এমন জিজ্ঞেস করছে লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমরা সবাই জানি লব্ধির মান মানে হচ্ছে আর ইকুয়াল টু হোয়াট, দিক মানে হচ্ছে থিটা ইকুয়াল টু হোয়াট। এম আই রাইট? এখন বলো তো, তোমাদেরকে লব্ধির মান নির্ণয়ের জন্য আমরা প্রিভিয়াস ক্লাস, গত ক্লাস তোমাদেরকে এই সূত্রটা পড়াইছিলাম লব্ধির মান নির্ণয়ের জন্য, তাই না? এখন আমরা লিখে দিছি এখানে যে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা লব্ধির বলো মান নির্ণয়ের সূত্র। এবং আমরা এটাও লিখে দিছি যে এই সূত্রটা হচ্ছে কি লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এবার 1 নম্বর ম্যাথে সলভে যাব। গিভেন দ্যাট মনে করো পি ইকুয়াল টু হচ্ছে তোমার 6, কিউ ইকুয়াল টু হচ্ছে তোমার 8, আলফা ইকুয়াল টু মনে করো হচ্ছে তোমার 60। আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 60। তাহলে কি তুমি বের করতে পারবা না যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস বলো বলো হ্যাঁ, বের করা যাবে? সমান সমান দিয়ে তুমি এখান থেকে লব্ধি মান বের করে ফেলো। আবার একই সাথে আমি লব্ধির দিক বের করব। এখন দিক বের করার ক্ষেত্রে ভাইয়া আমি এদিকে একটা রাশি দিলাম, এইদিকে একটা রাশি দিলাম মনে করো। ওকে, এদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং মাঝখানে হচ্ছে তাদের লব্ধি, এটা হলো তাদের লব্ধি আর এইদিকে মনে করা হচ্ছে পি, এইদিকে মনে করা হচ্ছে কিউ, দড়ি আর কি। হ্যাঁ, এইটা মনে করো তেটা, আর এটা হচ্ছে মনে করো কি আলফা। পুরাটা হচ্ছে কি আলফা, আর ছোট্ট একটা কোণ হচ্ছে কি তেটা। এবার বলো যে এখানে তেটা কোণটা ফরমেশন হয়েছে কার সাথে? এই যে তেটা কোণ, এই তেটা কোণটা ফরমেশন হয়েছে কার সাথে? পি এর সাথে না? আমি তোদেরকে বারবার বলি যেটা, সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে হবে কি সিঙ্গেল। এখন অ্যাঙ্গেলটা কার সাথে বুঝে বলো? অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে। তাহলে অ্যাঙ্গেল যেহেতু পি এর সাথে, তাহলে আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কিউ। টেন সমান আমি তোমাকে শর্টকাট কি বললাম? সাইন ডিভাইডেড বাই কি কস। তুমি এখন আমাকে বলো এই কিউ এর মান তো ভাই তুই জানিস কত বলতো? 8। সাইনের জায়গায় সাইন, আলফার জায়গায় 60, পি এর জায়গায় কত বলতো ভাইয়া? 6 প্লাস 8 কস এর কস 60। তাহলে তোমরা এখান থেকে দুইটা ভ্যালু পেয়ে যাবে, আর একটা মান পেয়ে যাবে এখানে। এই মানটা তুমি বের করে ফেলো এখনই, আর এই মানটা এখনই বের করে ফেলো। আবার এখান থেকে tan থিটা সমান একটা মান পাবো, সেখান থেকে থিটা ইনভার্স করে tan ইনভার্স করলেই থিটার মান পেয়ে যাবে। করো এই দুইটা আনসার বের করো, আসলে কত আসছে দ্রুত বের করো। কত আসে দেখো, ক্যালকুলেটারে দেখো, আসলে নিজেদের ক্যালকুলেটারে দেখো কত আসে। ঠিক আছে, আমাদের আনসার মোটামুটি চলে আসছে। একটা আনসার আসছে 2√37 নাকি? বলো এই আনসারটা আসছে কত? 2 রুট কত আসছে?
37 আর এটা কত আসছে 4.71 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি সম্পর্কিত যে ম্যাথটা প্রামাণিক স্যারের বইয়ের যে ম্যাথটা, এই ম্যাথটাকে আমরা সবাই বুঝতে পারছি কিনা? বোঝা গেছে বাচ্চা? ওকে ফাইন, ঠিক আছে, গুড, দ্যাটস গুড। তাহলে আমরা এইটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে আরেকটা ম্যাথে যাব। এই যে 34.71 আমাদের ক্ষেত্রেও আসছে, ওদের ক্ষেত্রেও আসছে না? এবার খুব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে, হ্যাঁ, শেলু স্যারের বইয়ে এই ম্যাথটা আছে, আবার তফাজ্জল স্যারের বইয়েও এই ম্যাথটা আছে। এই ম্যাথটা আমরা পড়ি সবাই, এই ম্যাথটা পড়ে ফেলো, কি লেখা আছে এই ম্যাথটা পড়ো, কি লেখা আছে পড়ো। পড়ো পড়ো, কি লেখা আছে? যে দুইটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে এত এত, যদি প্রত্যেকটি বলের মান এত করে বাড়ানো হয়, তবে নতুন বলদের লব্ধির মান নির্ণয় করো যেন বলদের পরস্পরের সাথে কিভাবে থাকে, সমকোণ থাকে। তার মানে তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভেরি ওয়েল কনসেপশন। এখন আমরা দুইটা জিনিস শিখব। লব্ধির সর্বোচ্চ মান কি, লব্ধির সর্বনিম্ন মান কি। এখন দেখো, এখানে আমরা একটা টার্ম ইউজ করতেছি, লব্ধির সর্বোচ্চ মান, আর হচ্ছে কি লব্ধির, বলো, সর্বনিম্ন মান। প্রথমে চলে আসো লব্ধির সর্বোচ্চ মান। আচ্ছা বলো, লব্ধির সূত্র যেটা, এই লব্ধির সূত্রটা আমরা কি জানি আসলে? লব্ধির সূত্র জানি আমরা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এম আই রাইট? এখন বলো তো, লব্ধির যদি আমি সর্বোচ্চ মান পেতে চাই, এই কজেরও আমাকে সর্বোচ্চ মান পেতে হবে, তাই না? আর আমরা জানি কস থিটার ভ্যালু হইতে পারে, সর্বোচ্চ হইতে পারে 1 আর সর্বনিম্ন হইতে পারে -1, তাই না? তাহলে কসের সর্বোচ্চ ভ্যালু যেহেতু কি 1, তাই লব্ধির সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমার এখানে কস আলফার সর্বোচ্চ ভ্যালু হওয়া লাগবে কত? 1। তাহলে কস আলফার সর্বোচ্চ ভ্যালু যদি 1 পাই, তাহলে আমি এখানে আলফা সমান কত লিখতে হবে আমাকে? 90 ডিগ্রি, সরি, আলফা সমান আমাকে 0 ডিগ্রি লিখতে হবে। কত ডিগ্রি লিখতে হবে? 0 ডিগ্রি লিখতে হবে, কারণ কস 0 ডিগ্রি মান হচ্ছে কত? 1। তাহলে কি আমি এভাবে লিখতে পারবো না? আর ইকুয়াল টু, মানে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সমান সমান রুট ওভার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান সমান পি প্লাস কিউ। লেখা যায় কি যায় না? তাহলে এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, যেটাকে আমরা প্রকাশ করতেছি আর ম্যাক্স দ্বারা। কি দ্বারা? আর ম্যাক্স দ্বারা। এখন তোদেরকে শিখাবো ভাইয়া, কি শিখাবো বলতো? লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মানের জন্য আমাদের সেম কথা, যে লব্ধির একচল সূত্র হচ্ছে ভাইয়া এটা, এই একচল সূত্রের মধ্যে এই যে কজ আলফার মান সর্বনিম্ন হওয়া লাগবে। কজ আলফার মান যদি সর্বনিম্ন হওয়া লাগে, তাহলে আমরা লিখতে পারবো কস আলফা ইকুয়াল টু -1। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1। আর cos কত ডিগ্রি মান -1 হয়? 180 ডিগ্রি মান কি হয়? -1 হয়। তাহলে আমরা ভাই এবার এখানে লিখতে পারবো না? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। cos 180 মানে যেহেতু -1, তাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq
সমান সমান রুট ওভার পি মাইনাস কিউবের হোল স্কোয়ার সমান সমান পি মাইনাস কিউ। লেখা যায় কি যায় না? তাহলে দেখো কত সহজ। তাহলে আমরা এখন যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা হচ্ছে কি আর মিনিমাম। এটা হচ্ছে কি আর মিনিমাম। এর আগে পাইছিলাম কি আর ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম পাইছিলাম এর আগে, তাই না? এখন পেলাম কি আর মিনিমাম। কত সহজ, বের করে ফেললাম। দ্রুত তুলো এটা, দ্রুত তুলো এখন। তাইলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আর ম্যাক্স পি প্লাস কিউ, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর মিনিমাম পি মাইনাস কিউ, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি লিখবে না, 180 ডিগ্রি লিখবো। 90 ডিগ্রি হলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা এই ব্যাপারগুলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো, একদম সবাই সবটুকু স্ক্রুটিনাইজলি বুঝছে কিনা বলো। স্ক্রুটিনাইজলি বুঝছে কিনা বলো। তাহলে লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা ক্লিয়ার হতে পারছি। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা ক্লিয়ার হতে পারছি। এবার এর পরের টপিকে যাব। এবার হচ্ছে আমরা এই ম্যাথটা একটু দেখি। এবার এই দেখো সর্বোচ্চ ভ্যালু কত? 29। সর্বনিম্ন কত? সর্বনিম্ন কত? 5। এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন মতে আমরা লিখব আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, 29 সমান সমান পি প্লাস কিউ, আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ। আর মিনিমামের ভ্যালু কত দেওয়া আছে? 5 ইকুয়াল টু পি মাইনাস কিউ। দেখতে ভাইয়া আমাদের প্রশ্নের উদ্দীপক অনুযায়ী আমি এভাবে লিখতে পারি কি পারি না? পারি কিনা? আচ্ছা, এবার এই দুটো সমীকরণ আমি কাটাছিটা করব, কাটাকাটি করো। তাহলে পি প্লাস কিউ সমান সমান 29, পি মাইনাস কিউ সমান সমান 5। দুটাকে যদি আমি যোগ করি 2p সমান সমান 34, পি সমান সমান 17। বের করা যায়? এবার বলো পি প্লাস কিউ সমান সমান 29, পি মাইনাস কিউ সমান সমান 5। তাহলে আমি যদি দুটাকে বিয়োগ করে দিই আমি এখানে কি পাবো? 2q সমান সমান 24, কিউ সমান সমান 12। লেখা যায় কি যায় না? যাই। পরবর্তীতে আমি প্রত্যেকের সাথে কত করে যোগ করছি দেখো তো, কত করে যোগ করছি? 3 কেজি করে যোগ করছি। তাহলে পরবর্তীতে যখন 3 করে বাড়াবো তাহলে এটার সাথেও 3 যোগ করবো, এটার সাথেও কি করবো? 3 যোগ করবো। এখন বলছে এটা সমকোণে কিয়া করে, প্রশ্ন বলছিল সমকোণে কিয়া করে। তাহলে আমি এবার লিখবো পি প্রাইম ইকুয়াল টু 17 প্লাস 3, কিউ প্রাইম ইকুয়াল টু 12 প্লাস 3 সমান সমান 20 সমান সমান 15। সুতরাং নতুনভাবে আর প্রাইম ইকুয়াল টু রুট ওভার পি প্রাইমের স্কোয়ার প্লাস কিউ প্রাইমের স্কোয়ার প্লাস 2p প্রাইম কিউ প্রাইম কস 90 ডিগ্রি সমান সমান শুধুমাত্র বাকি থাকবে পি প্রাইমের স্কোয়ার প্লাস কিউ প্রাইমের স্কোয়ার সমান সমান পি প্রাইমের মান হচ্ছে তোমার 20-এর স্কোয়ার 15-এর স্কোয়ার সমান সমান। আনসার কত আসে বলো? 15-এর স্কোয়ার 20-এর স্কোয়ার। আনসার কত আসে বলো? হ্যাঁ, 25।
বাস, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে লব্ধির মান। তাহলে এখানে চাইলে তুমি এককটা দিতে পারো, এত কেজি ওয়েট। কোনটা? হ্যাঁ, তাহলে আমি দুটো সমীকরণ বানিয়ে দিলাম। এটা তো বুঝছি সমীকরণ বানিয়েছি। এটা কোথেকে বানিয়েছি ভাই বল? আমাদের প্রশ্নে যে জিজ্ঞেস করছিল সর্বোচ্চ আর সর্বনিম্ন চাইছিল, এখান থেকে বানাইছি। বানানোর পরে হচ্ছে এই কাজটা করছি আমরা, যে এদেরকে যোগ করলে আমি পি এর মান পেয়ে যাচ্ছি, বিয়োগ করলে আমি কিউ এর মান পেয়ে যাচ্ছি। কারণ পি পি কাটা যাবে, কিউ মাইনাস মাইনাস কিউ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2q, সেখান থেকে কিউ মানে দিলাম। তাহলে পি আর কিউ আবার নতুন করে কত করে যোগ করতে বলছে? 3 করে যোগ করতে বলছে। কোন কত ডিগ্রি বলছিল? 90 ডিগ্রি। তাহলে আমরা করে ফেললাম। এই ব্যাপার স্যাপারগুলো তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, তাহলে লব্ধির এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এবার চলে যাবো নেক্সট। পারা যায়। ওকে, নেক্সট। এবার আমরা নতুন আরেকটা ম্যাথ দেখ। এখন তোমরা কোণের মান ওরা তোমরা বের করে ফেলিও, কোণের মান তোমরা পারবা। তোমাদেরকে সূত্র পড়ানো হয়নি, তানজিরার সূত্র পড়ানো হয়নি, পারবা কি পারবা না? পারবা না? ঠিক আছে। এই শিটের ড্রাইভ লিঙ্ক আমি হচ্ছে এখানে দিয়ে দেবো, তোমরা করে নিও। এটা কি লেখা আছে পড়ো। দুটো সমান মানের বলের মান হচ্ছে এফ এবং তাদের লব্ধি হচ্ছে কত? F/3। তাহলে জিজ্ঞেস করছে বল দুটির মধ্যবর্তী কোণের মান কত। তার মানে কি, আমাকে সমান মানের দুইটা বল দেওয়া আছে, তার মানে পি এর মানও দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে। এবং একই সাথে আমাকে জিজ্ঞেস করছে লব্ধির যে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু হোয়াট। এখন দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু হোয়াট এবং লব্ধির মান দেওয়া আছে কত? F/3। তাহলে আমরা তিনটে ডাটা এখান থেকে চাইলে দেখে দেখে লিখতে পারি। ডাটাগুলো কী কী ভাইয়া? এই ম্যাথটা যখন করতে যাবি তখন ডাটাগুলো কী কী লিখবি? ডাটাগুলো কী কী লিখবি? লব্ধি রিলেটেড। নাম্বার 1 তুই লিখবি যে গিভেন দ্যাট পি ইকুয়াল টু এফ, কিউ ইকুয়াল টু এফ, কিন্তু আর ইকুয়াল টু কত বলো তো? আলফা ইকুয়াল টু হোয়াট। তাহলে ভাইয়া বের করতে পারবি কি পারবি না? আর ইকুয়াল টু রুট ওভার, বলো বলো বলো, এই সূত্র পারবা না? তাহলে এবার এখান থেকে চাইলে আর স্কোয়ার সমান সমান লেখা যায়। এবার বলো আর স্কোয়ার যাই কত লিখবা? F/3 এর কি স্কোয়ার, এফ স্কোয়ার, এফ স্কোয়ার 2f স্কোয়ার কস আলফা। F/3 এর জায়গায় কি লেখা যাবে? এফ স্কোয়ার বাই 9। এখানে কি লেখা যাবে? 2f স্কোয়ার, 2f স্কোয়ার কস আলফা। একটা মজার ব্যাপার খেয়াল করছো? এফ স্কোয়ার এফ স্কোয়ার এফ স্কোয়ার প্রত্যেকটা টার্মের সাথে আছে কি নি? হ্যাঁ, তাহলে আমরা চাইলে এফ স্কোয়ারকে উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারবো। বাদ দিলে এখানে বাকি থাকবে কি? 1/9। বাকি থাকবে কি? 2। বাকি থাকবে কি? 2 কস আলফা। এখন চাইলে তুমি এখান থেকে 2কে বাদ দিতে পারো, তারপর আবার 2 দ্বারা ভাগ করতে পারো, তারপর সেখান থেকে আলফা মান বের করতে পারো। তাহলে আমরা কীভাবে করবো সেটা? আমরা করবো হচ্ছে ভাবে, প্রথমে 1/9 মাইনাস 2 সমান সমান 2 কস আলফা। সুতরাং এই 1/9 থেকে যদি 2কে বাদ দাও একটা কিছু পাবা, এই 1/9 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 সমান সমান পাবো হচ্ছে কি? কজ আলফা, নাকি বলো? এবার সুন্দর করে এখান থেকে চাইলে লিখতে পারবো না? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স এই পুরা মানটা, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স এই পুরা মানটা 1/9 মাইনাস 2 সমান এত। আনসার কত আসে বলো? আনসার কত আসে বলো? আনসার কত আসে? ক্যালকুলেট করো। তাজমা কত আসে?
এতক্ষণ লাগছে এটা করতে? কত আসছে? 160.8। এটাই আমাদের আনসার। ব্যাপারটা বুঝছি কিনা সবাই? হ্যাঁ, তাহলে লব্ধির ব্যাপারগুলো কি সহজ লাগতেছে? কোথায় ওই যে এখানে এফ স্কয়ার, এখানে এফ স্কয়ার, এখানে এফ স্কয়ার, তাই 85 থেকে এফ স্কয়ার বাদ দিয়ে দিছি ওই পাশে। এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, তুমি যদি তোমাকে কোয়েশ্চেন করো তাহলে কি বলবো? দেখো কেমন বাদ দেওয়া যায়। আরেক লাইন বাড়ালাম, হ্যাঁ এই তাসিনের জন্য আরেক লাইন বাড়ালাম আমরা। দেখো এফ স্কয়ার বাই 9, এখান থেকে তাসিন এফ স্কয়ার কমন নেওয়া যায় কিনা দেখতে ভাইয়া? হ্যাঁ আচ্ছা, তুই আগে বুঝে নে, ওই এক লাইন কম করে ভুল করছে। এবার করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এবার দিলে এখানে আর কি থাকে 1/9, এখানে আর কি বাকি থাকে 2 + 2 কত? বুঝতে পারছো? ঠিক আছে, এটা হয়েছে সবার? বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে করেন, এরপরটা করেন, এরপরটা করেন। বেশ সুন্দর একটা প্রশ্ন। একটা বিমানরা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা বিমানরা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, তুমি আবার কি করবো বলো দেখি, বলো। একটা প্লেন হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, তুমি মনে করো ওইখানে উপস্থিত আছো, তোমার এখন কি করা উচিত? এই যে একটা প্লেন হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি লেখা আছে? একটি বিমান এত 500 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে উত্তর দিকে যাচ্ছিল। একজন যাত্রী বেশি হাইজ্যাকার একটি বন্দুক নিয়ে হঠাৎ 1000 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে উপরের দিকে গুলি ছুটতে শুরু করল। পৃথিবীতে অবস্থিত পর্যবেক্ষক টেলিস্কোপের সাহায্যে সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করলো। বাপরে, টেলিস্কোপ দিয়ে বিমানের ভিতরে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখবো আমরা। পর্যবেক্ষকের সাপেক্ষে গুলি উলম্বের সাথে কত কোণে গতিশীল হবে? তাহলে আমার এখানে দুইটা ব্যাপার স্যাপার আছে। নাম্বার 1, বিমানটা 500 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল, রাইট? এবং যাত্রী বেশি যে হাইজ্যাকার সে 1000 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে উপরের দিকে গুলি ছুটতে শুরু করল। পৃথিবীতে অবস্থিত যে পর্যবেক্ষক সে টেলিস্কোপের সাহায্যে সম্পূর্ণ ঘটনা কি করছে? পর্যবেক্ষণ করছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গুলি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে গতিশীল হবে? তাহলে এটা আমরা কিভাবে